আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারের নাম হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। আর এই বাজারের অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো জামালপুর এবং শেরপুর যেই ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা পার হলে এই বাজারটা। তো আপনাদের অবগতির জন্য আজকে জানিয়ে রাখি, আজকে হচ্ছে 16 জানুয়ারি, রোজ শুক্রবার। তো আজকে এই বাজারটা ঘুরে ঘুরে দেখব কি ধরনের সবজি এই বাজারে এসেছে, সেই সাথে কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। আর আরও কিছু গুরুত্বপূর্ণ ধারণা থাকছে এই ভিডিওতে, যারা ব্যবসা করেন তাদের জন্য খুবই উপকৃত হবে। তো দেখতে থাকুন, আমরা বাজারটা ঘুরে ঘুরে দেখি। এখন আমি অবস্থান করছি সিমের অংশে। এখন কিন্তু এই সিমের বেশ ভালো আমদানি হয় বাজারে। কয়েকটা জাতের সিম রয়েছে, 3 থেকে 4 জাতের সিম কিন্তু বাজারে রয়েছে। যে এখন যে সিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালাই সিম। বল ভিডিও আছে 2-1টা। তো এটা হচ্ছে কালাই সিম। এটা চাহিদা এবং দাম অন্যান্য সিমের চাইতে বেশি। যে এখানে যা দেখছেন সবই হচ্ছে কালাই সিম। তো টাকা দেওয়া হয়ে গেল, কত করে বিক্রি হলো আপনাদের একেবারে বিক্রিত দর দামটা এখনই জানিয়ে দিব। কত করে বেচলেন? হ্যাঁ, 900। তো 900 টাকা মন বিক্রি হলো। কালাই নাকি বলবিটি? কালাই সিম বিক্রি হলো আজকে। তো 900 টাকা মন বিক্রি হলো এই সিম। তো আমাদের বাজারে সবচাইতে যেই সিমটা বেশি আসে সেটা হচ্ছে বোয়ালবিটি সিম। এই যে বস্তায় যে বাদা সিমগুলো রয়েছে, এগুলো হচ্ছে বোয়ালবিটি সিম। আপনাদেরকে ভালো করে ঘুরে ঘুরে দেখাই। আগে দেখেন কত সুন্দর সিমগুলো নিয়ে আসছেন বাজারে। তো খুবই ব্যস্ত একটা বাজার। ফজরের পর থেকেই কিন্তু এই বাজারটা শুরু হয়, আর প্রতিদিনই এই বাজারটা হয়। তো আপনারা যদি এই বাজার থেকে সবজি কিনতে চান তাহলে অবশ্যই খুবই ভোরে আসতে হবে। ভোরে না আসলে কিন্তু এই বাজার থেকে সবজি কিনতে পারবেন না। খুবই স্বল্প সময়ের বাজার, 1.5-2 ঘন্টার মধ্যে কিন্তু বাজারটা শেষ হয়ে যায়। তো আজকেও কিন্তু বেশ ভালো পরিমাণে সিমি আসছে, আর সিমের দামও কিন্তু কমে গেছে গতকালের চাইতে। কিন্তু সিমের দাম আজকে কম। তো দেখেন কি পরিমাণ সিম আসছে বাজারে। এটা মনে হয় বিক্রি হয়ে গেল, এখন পরিমাপ হবে। তো ওটা হচ্ছে বোয়ালবিটি সিম। তো এখন পরিমাপ হবে, কত করে বিক্রি করলেন সেটা আপনাদেরকে এখন জানিয়ে দিব। সিম নেয় না? দেন দেন, মাপেন। 85 কেজি হয়েছে বস্তাটা। 85 কেজি হয়েছে। কত করে বেচলেন এটা বোয়ালবিটি? কত বিক্রি হলো এটা মাপলেন যে? কই সীমালা কই গেল? কত বিক্রি হয়েছে এটা জানেন না? 85 600।
তো বোয়াল বিটি আজকে 600-700 এরকম যাচ্ছে। আজকে কিন্তু গতকালের চাইতে মনে 1 থেকে 200 টাকা কমে গেছে সিমের দাম। যে এই পাশে আরো ভালো কোয়ালিটির সিম আছে। এটা হচ্ছে বোয়াল বিটি সিম, কোয়ালিটি বেশ ভালো। কিন্তু কত চাইতেছেন আজকে? 300 টাকা এমন তো এখন বললে দিবে না, দিবে 300 টাকা তো কালমার হয় নাই, এরা ভিডিও কালমার নিলে 300 টাকা নেয়। 1 মন তুলতে পারে সিম? 1 মন সিম তুলতে পারে? 2 মণ তুলাবো, 2 মান উঠাইতে পারে না? তো 2 মন সিম উঠাইতে কিন্তু ওনাদের খরচ আছে, উঠানি খরচ আছে 300। আবার বাজারে 1 মন নিয়ে আসতে কত টাকা খরচ হয়? বাজার 100 টাকা খরচ যাবো গা, জমায় গাড়ি ভাড়ায়। তাইলে কৃষকের ভাত পাবো না। তো মাঝখানে তো ভালো দাম পাইছেন, এখন কমে গেছে। না, ভালা কই 500, 600, 800 এই দামে। তো খরচ কিন্তু আছে এই সিম উঠিয়ে যে বাজারে নিয়ে আসেন, বিশাল কিন্তু একটা খরচ রয়েছে। এই যে এই পাশে বোয়াল বিটি, এটা মনে হয় বিক্রি হয়ে গেল। বিক্রি হয়েছে ভাই? না ভাই, না দরদাম কেমন হইতেছে? 500, 550, 600। তো 500 থেকে 600 টাকা দরদাম হচ্ছে। গতকাল তো দাম ভালো ছিল আর চাইতে। তো গতকাল কিন্তু 800 টাকা গেছে, 900 টাকা গেছে এই বোয়াল বিটি সিম। আজকে দেখতে পাচ্ছেন যে 500-600 টাকা যাচ্ছে এই বোয়াল বিটি সিম। আর কালাই সিম আপনাদেরকে দেখিয়েছি, সেটা 900 টাকা বিক্রি হয়েছে। গতকাল কিন্তু 1000-1200 টাকা বিক্রি হয়েছে কোয়ালিটি ভেদে। তো এই হচ্ছে সিমের আপডেট। আর এই পাশে দেখতে পাচ্ছেন কালাই শাক বিক্রি হচ্ছে। তো শীতকাল আসলেই এগুলো দেখা পাওয়া যায়, শীতকাল ছাড়া কিন্তু এই কালাই শাকটা পাওয়া যায় না। এটা হচ্ছে খেসারি কালাই শাক। অনেকেই বলেন যে কি কালাই, একটু বলবেন। এটা হচ্ছে খেসারি কালাই শাক, শীতে একমাত্র এই শাকটা আসে। আর এগুলো বালুর মধ্যে হয়, এমনি নর্মাল মাটির মধ্যে কিন্তু হয় না। যেখানে বালুর চর পড়ে সেখানেই এই শাকটা হয়। তো ওনারা নিয়ে আসছেন এই ভ্যানে করে, এখন নামাচ্ছেন শাকগুলো। আস্তে আস্তে প্রতিদিনই কিন্তু এর আমদানি বাড়তেছে। তো 20 টাকা আটি ছিল গতকালও। আজকে ওনাদের জিজ্ঞাসা করব যে আজকে কত করে বিক্রি করতেছেন এই শাক। তাদেরকে দেখাই যে এরকম আটি বেঁধে নিয়ে আসেন, আর এগুলো কেজি না আটি হিসেবে বিক্রি হয়। কত করে যাচ্ছে আজকে? 15 টাকা করে আটি। কালকে কিন্তু 20 টাকা আটি বিক্রি হয়েছে, আজকে একটু আমদানি বেশি গতকালের চাইতে। তো আজকে 15 টাকা বলতেছে। দর্শক, বাজার কিন্তু মটরশুঁটিও আসে, কৃষক পর্যায় থেকে কিন্তু বাজারে মটরশুঁটিও কিনতে পারবেন। তো এমনি 5 কেজি 10 কেজিও বিক্রি হয় বাজারে। আবার এই পাশে দেখতে পাচ্ছেন বস্তা কাটা বিক্রি হচ্ছে। তো এই যে এই পাশেও মটরশুঁটি আছে। আজকে মটরশুঁটির দরদাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। তো একেবারে তরতাজা টাটকা মটরশুঁটিগুলো নিয়ে আসছেন। যে ভাই নিয়ে নিলেন, কত করে নিলেন ভাই? 1700 টাকা মন। আপনাদেরকে দেখাই, এই যে এগুলা কোন জায়গায় চাষ করছেন গো? ফকিরগঞ্জ বাজার, বলাইচর ইউনিয়ন। এগুলো আমাদের এলাকায় খুব কমই হয় না। ফলন কেমন হয়েছে? ফলন মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি ভালো হয়েছে। কত শতক লাগাইছেন? 12%। 12 শতক লাগাইছেন না? কি পরিমাণ বেচছেন এই পর্যন্ত? কেবল তোলা যাচ্ছে তো
6,000 টাকা নাল বেচা হয়েছে সারের কথা তো কইলে খালি এটা ধরো সারের কথাও বলি। এই 200 টাকা পাল্লা সার মাটির সার 200 টাকা পাল্লা এত দাম কেড়ে আমার কৃষকের তরকারি সস্তা মাটির সারের দাম বেশি দেখেন না, কৃষকের সবজি তুইলে বাজারে নিয়ে আসতে হয়। আমি একটা কথা বলি, আমি বলি যে কৃষকের সবজি এত কষ্ট করে তুলে বাজারে নিয়ে আসতে হয়, আর আপনার সার কিনতে ওদের পিছে দৌড়াইতে হয়। 50 কেজি 50 টাকা কেজি দাম মাটির সার তো ওদের পিছে দৌড়াইতে হয়, এটাই সিন্ডিকেট। যদি দৌড়াইতে না হইতো, আমাদের পিছে দৌড়াইতো সার নিয়ে, তাইলে সারের দামটা কম থাকতো। এই হলো কথা। এক মন সিম তুললে 300 টাকা মহিলা করতে লাগে। তো সিম তুলতে কিন্তু খরচ রয়েছে, এই যে শুনেন ওনার কথা। সিমানের 300 টাকা মহিলা কামলা কতটি মন তুলতে পারে? 2 মন 150 টাকা খরচই পড়ে জায়গা। মন করা খরচ আর মন করা ভাড়া কত? ভাড়া 100 টাকা ভাড়া ফেরিঘাট বাজার পৌঁছাইতে 100 টাকা বস্তা বাই থেকে নিয়ে আইলি। খাজনা আছে তো? খাজনা আছে 20 টাকা, জমা আছে 20 টাকা। ব্যাপক খরচ আছে, ব্যাপক খরচ। তো পোষাইতেছে না, সার পাইতেছেন না, কিন্তু সারের দাম বেশি এই যে আমলিগ সরকার তারইও কোনো লাভ নাই, এখন আরো সিন্ডিকেট বেশি। 880 840 না ঠিক আছে। দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের টমেটোর অংশ। তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণেই টমেটোর আমদানি হয়ে থাকে। আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে এই বাজার থেকে টমেটো নিতে চান, তো এর সন্ধান পেতে চান যে কি পরিমাণে টমেটো এই বাজারে আসে। তো এখন চলে আসতে পারেন, এখনই মোক্ষম সময়। এখন কিন্তু বেশ ভালো পরিমাণে টমেটো আসা শুরু হয়েছে বাজারে। তো এই পাশেও দেখতে পাচ্ছেন টমেটো আর টমেটো। তো গতকালে চাইতে এই টমেটোর বাজারটাও আজকে কমে গেছে, আজকে বেশ ভালো আমদানি। আজকে এই টমেটো কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব, কৃষক ভাইদের কাছে জিজ্ঞাসা করব, সেই সাথে পাইকার ভাইরা কত করে কিনছেন, বিক্রিত দরদামও আপনাদেরকে জানিয়ে দিব। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু টমেটো বাজারে আসে। এই যে দেখেন টমেটো বিক্রি হয়ে গেল। তো কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। এই যে এই পাশে এগুলো বিক্রি হয়ে গেছে, এটা কত বিক্রি হলো আপনাদেরকে জানাই। ভাই কত বিক্রি হলো এটা? 1500 টাকা মন বিক্রি হলো। তো বাজারের জায়গা কিন্তু অনেক, তারপরেও খুবই ভিড় থাকে বাজারে, পরিকল্পিতভাবে বসে না আর কি, সেজন্য ভিড় লেগেই থাকে। যে পাশেও বিক্রি হয়ে গেল টমেটো। আজকে বাজার কত? আজকের বাজার 1100 1200 1600 চাইতেছেন 1600 1200 বলতেছে। তো টমেটো কিন্তু বেশ ভালো পরিমাণে আসছিল, বিক্রি হয়ে গেছে। আজকে 1300 1400 1500 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই টমেটো। তো এই পাশে হচ্ছে শাক পাতার অংশ। শীতকালীন বিভিন্ন ধরনের শাক কিন্তু এই বাজারে চলে আসে। দেখতে পাচ্ছেন লাল শাক, আর এটাকে আমাদের স্থানীয় ভাষায় বলে বরবরি শাক। মলা শাক রয়েছে, আপনাদেরকে দেখাই যে কোন কোন শাক আসছে, তারপরে দরদাম জানিয়ে দিই যে কি দরে বিক্রি হচ্ছে। দেখেন চাচা মাথায় করে সরিষা শাক নিয়ে আসছেন, ভ্যানে করে দেখতে পাচ্ছেন লাল শাক নিয়ে আসছেন। যে এই পাশেও সরিষা শাক রয়েছে, সরিষা ফুল। এখন শাকটা নাই, এখন ফুলটা আসে বাজারে। যে এই পাশে দেখতে পাচ্ছি আবার পুঁই শাকও আসছে। এই শীতকালে কিন্তু পুঁই শাক
খুব কম আসে, আর আসলেও কোয়ালিটি তেমন একটা না। দেখেন যে ফল ধরে গেছে, পেকে গেছে। কত বিক্রি হইলো? বিক্রি হয় নাই না? 80 টাকা পাল্লা। আর ফল সহ তুইলে নিয়ে আসছেন। খুব সুন্দর বাড়ি শাক, বাটি শাক আসছে আজকে। ফাইন শাক, এটা এককালে খুব বেশি। আজকে নিবেন না? হানি বই কত কত গো বলেন। কম দাম দাম চাবেন না? 60 টাকা করে দিও কত এই মোটা মোটা নিয়ে 10 টাকা তার খালি বেশি চলে। এই মোটা মোটা 10 টাকা তার নিয়ে খালি বেশি চলে। তো বাটি শাক এটা খুবই সুস্বাদু এই শাক, কিন্তু সব সবজির দাম এটা মাইস আমার দিকে দাম অনেক বেশি আমদানি, সেজন্য কিন্তু দাম সব শাকসবজিরই কিন্তু কম। যে পাশে লাল শাক বিক্রি হয়ে গেল। কত নিলেন লাল শাক? 50 টাকা কুড়ি বিক্রি হলো লাল শাক। এই পাশে হচ্ছে সস, ধনে পাতা, সজের পাতা। তো দুই ধরনের সজের পাতা আমাদের অঞ্চলে পাওয়া যায়, একটা হচ্ছে এই ধনিয়া সজ, আর একটা হচ্ছে শৈলা সজ বলে স্থানীয় ভাষায়। তো 5 কেজি নিলে 15 টাকা পড়বে, 15 টাকা করে পড়বে। এই যে এটা হচ্ছে সেই শৈলা সজ বলে, এটার দাম যে ধনিয়া পাতা চাইতে বেশি। এটা আজকে কত করে যাচ্ছে? 20 থেকে 30, আর এটা 10 থেকে 15। তো সজের পাতা কিন্তু বেশ ভালো পরিমাণেই আসে, দেখেন বেশ ভালো পরিমাণে কিন্তু এই সজের পাতা, শাক পাতা আসে কিন্তু বাজারে। এই পাশে শালুক সস, যেটা শৈলা সস বলে আমাদের এলাকায়, বিক্রি হয়ে গেল। কত করে কেজি বিক্রি হলো এটা মুরব্বি? 20 টাকা কেজি বিক্রি হলো। আর এই পাশে বিক্রি হলো ধনিয়া পাতা, এটা কত করে বিক্রি করলেন? 500 টাকা মন। তো দর্শক, এই ছিল শাক পাতার অংশ। আমরা এখন অন্য অংশে চলে যাব। তো সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা কিন্তু বিশাল একটা বাজার। বছরের সব সময় এখানে মৌসুম ভেদে সবজি কিন্তু পাওয়া যায়। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে বছরের সব সময় এখানে সবজি পাওয়া যায় কিনা। হ্যাঁ দর্শক, এখানে বছরের সব সময়ই সবজি পাওয়া যায়। মৌসুম ভেদে যেই সবজিগুলো হয় সেই সবজিগুলো কিন্তু পুরো বছর জুড়েই পাওয়া যায়। এই পাশে বল বেগুন পরিমাপ হচ্ছে 45 কেজি। কত করে বিক্রি হলো এটা? 1600 টাকা মন। তো আমরা এখন চলে যাব ফুলকপি এবং বাঁধাকপির অংশে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিব 5 কেজি 10 কেজি যে দোকানগুলো রয়েছে, দ্বিতীয় ধাপের পাইকারি দোকান, এখানে এই আলু, পেঁয়াজ, রসুন, তারপর গাজর, টমেটো কত করে বিক্রি করতেছেন এগুলো জেনে নিব। গাজর আজকে কত করে দিচ্ছেন বড় ভাই? গাজর কত করে দিচ্ছেন? 16 টাকা কেজি। আর টমেটো? টমেটো 40 টাকা।
তারপরে এই পাশে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ 40, আর এই যে আলু রয়েছে আদুয়া দেশি আলু। এটা অরিজিনাল দেশিটা না ভাই? অরিজিনাল দেশিটা, এটা কিন্তু রোমানা না। এটা কত করে দিচ্ছেন আজকে? 30 টাকা। আর সাদাটা দোয়াটা 20 টাকা। 20 টাকা করে চলতেছে। তো এগুলো হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি। আপনারা যখন 5 বস্তা কাটা নেবেন, 5 কেজি 10 কেজি না নিয়ে যখন বস্তা কাটা নেবেন তখন কিন্তু কেজিতে আরও 1-2 টাকা কম পাবেন। তো ওনারা 5 কেজি 10 কেজি হিসেবে বিক্রি করেন, সেজন্য 2 টাকা 3 টাকা এরকম কেজিতে লাভ করে থাকেন। তো বিশাল বড় বাজারটা কিন্তু আপনারা যদি বাজার থেকে সবজি কিনেন অবশ্যই আপনাদেরকে ভোরে আসতে হবে। ভোরে না আসলে কিন্তু এখান থেকে মন মতো সবজি কিনতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি কুমড়া নিয়ে আসছেন আজকেও, বিশাল বড় বড় মিষ্টি কুমড়া। ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে কত করে বিক্রি করতেছেন। কত করে বিক্রি করতেছেন আজকে? 30 থেকে 32 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন বড় বড় মিষ্টি কুমড়া। করলা রয়েছে, কাঁচামরিচ রয়েছে। ভাই করলা আজকে কত করে দিচ্ছেন? আর কাঁচামরিচ? কাঁচামরিচ 90। করলা বিক্রি করতেছেন 60 টাকা কেজি ধরে, আর এই কাঁচামরিচ বিক্রি করতেছেন 90 টাকা করে। আর এই পাশে জালি কুমড়া আছে, দেখতে পাচ্ছেন জালি কুমড়া। জালি কুমড়ার কত করে দিচ্ছেন ভাই? 60 টাকা পিস। 60 টাকা পিস চলতেছে। তো এই পাশে বরবটি আছে, বেগুন আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর বাঁধাকপি এবং ফুলকপি বাকি আছে, সেটাও দেখাবো। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বরবটি রয়েছে। বরবটির দরদামটা আপনাদেরকে জানিয়ে দেই যে কত করে বিক্রি করতেছেন। আর এই পাশে টমেটো নিলেন, ভাই দেখে দেখে টমেটো নিচ্ছেন। টমেটো কত নিলেন? 50 টাকা আজকে বাজার আছে। 50 টাকা করে ভাই, আজকে তো টমেটোর দাম কম। বরবটি কত করে যাচ্ছে ভাই? বরবটি কত? বরবটি 100 করে যাচ্ছে আজকে। বরবটি 100 টাকা কেজি ধরে যাচ্ছে। তো এই পাশে যেই 5 কেজি 10 কেজি হিসেবে বেগুন বিক্রি হয়, সবুজ কালারের বেগুনটা, সেটা জানাবো। দেখতে পাচ্ছেন। তো এই সাদার মধ্যে, এই বেগুনি কালারের মধ্যে কিন্তু বিভিন্ন জাত আছে, জাত ভেদে কিন্তু দাম ভিন্ন ভিন্ন হয়। কত করে দিচ্ছেন আজকে? 40 না? তো এর মধ্যে আরেকটা লম্বা আছে, সেটার দাম কিন্তু এটার চাইতে কম। তো এইখানে হচ্ছে 5 কেজি 10 কেজির দরদাম জানালাম। বস্তা কাটা কিন্তু আরো কম রয়েছে। মনে দেখা যায় যে 200 থেকে 400 টাকা কম রয়েছে মনে। তো এই পাশে হচ্ছে ফুলকপির অংশ, আপনাদেরকে ফুলকপির অংশ দেখাবো ঘুরে ঘুরে। আজকে ফুলকপি কেমন উঠেছে সেটা দেখাবো। তার আগে যে এইখান থেকে আপনাদেরকে বেগুনের দরদামটা জানিয়ে দিই। বড় ভাই, বেগুন কত যাচ্ছে আজকে? কত? অরিজিনাল দাম কোন? 800 গেলে দিবেন? এই যে পাইকারি খারিতে বস্তা 26 কেজির বস্তা, এগুলা 26 কেজির বস্তা কিন্তু এগুলো মন না। তো বস্তা বিক্রি করতেছেন 800 করে। এই পাশে রয়েছে লম্বা যেই চিকন বেগুনটা, আমাদের এই অঞ্চলে সবচাইতে বেশি চাষাবাদ হয়ে থাকে। যদি এখন শীতকাল, লম্বা চিকন বেগুনি কালারের বেগুনটার আমদানি কিন্তু এখন ওই রকম নাই, অনেক কমে গেছে শীতের জন্য। এ পাশে বিক্রি হয়ে গেল, দেখতে পাচ্ছেন বস্তা ভরতেছেন এখন।
100 টাকা মন দিবেন আপনি? 100 দিবেন আপনি? কি করছি আমি কত নিলেন? 700 ভাই 600 টাকা আমার দিয়ে যাবেন। তো অনেকেই মজা করেন বাজারে আসলে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বল বেগুন নিয়ে আসছেন। বল বেগুন নিয়ে আসছেন আজকে, কিন্তু বল বেগুনও বেশ ভালো পরিমাণেই আসছে। যে এই পাশেও লম্বা বেগুনের দরদাম হচ্ছে। কত চাইতেছেন ভাই? কত চাইতেছেন? 900 টাকা বিক্রি হয়েছে। তো বিক্রি হয়ে গেছে এটা 900। ওইটা কত বিক্রি হয়েছে? একই দাম না? তো এটাও 900 টাকা মন বিক্রি হয়ে গেছে। তো বেগুনের কোয়ালিটি খারাপ হয়ে গেছে শীতের কারণে, খেতে বেগুনই নাই একেবারে শেষ পর্যায়ে, সেজন্য এরকম কোয়ালিটি। এই পাশে এ গ্রেড কোয়ালিটির বল বেগুন আছে। কত চাওয়া হচ্ছে এটা ভাই আজকে? দরদাম হয়েছে? হ্যাঁ দরদাম হয়েছে? না মাত্র নিয়ে আসলাম। তো 2800 টাকা চাইতেছেন এটা। এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, সবচেয়ে হাই কোয়ালিটি। এখনো দরদাম হয় নাই, তো আমদানিও নাই ওই রকম। দরদাম হইলে আপনাদেরকে জানাতে পারতাম। তো এখন আমরা সরাসরি চলে যাব বাঁধাকপি এবং ফুলকপির অংশে। বাঁধাকপি এবং ফুলকপির অংশ থেকে আপনাদেরকে বাঁধাকপির দরদাম এবং ফুলকপির দরদাম জানিয়ে দিব। তো এই যে এই পাশেও বেশ ভালো ভালো বাঁধাকপি কিন্তু আসছে বাজারে। কত চাইতেছেন আজকে? 22 টাকা না? বিক্রি হইতেছে কত? এখনো হয় নাই। তো 22 টাকা চাইতেছেন, এখনো বিক্রি হয় নাই। বলে কত? বলে কত বলতেছে? কত? 20 টাকা বলতেছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়ে চলে যাবেন। কত করে নিলেন? 20 টাকা পিস নিলেন। কোথায় নিয়ে যাবেন এগুলা? মেলান্দহ বাজারে যাবে। তো বিভিন্ন জায়গার পাইকার ভাইরা কিন্তু চলে আসেন বাজারে টাটকা টাটকা এই সবজিগুলো সংগ্রহ করার জন্য, নিজের এলাকায় নিয়ে বিক্রি করার জন্য। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল। কত বিক্রি হলো এটা? 20 টাকা পিস বিক্রি হলো। এই পাশে হচ্ছে ফুলকপি। তো গতকাল আপনাদেরকে রঙিন ফুলকপিও দেখিয়েছিলাম, আর ফুলকপি আজকেও দেখতে পাচ্ছি বেশ ভালোই আমদানি হয়েছে। আজকে কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। দেখেন কত সুন্দর কোয়ালিটির ফুলকপিগুলো নিয়ে আসছেন বাজারে। তো আজকে তো ভিড় কম দেখতেছি ফুলকপির অংশে। তো যে ওনারা নিয়ে আসছেন ফুলকপিগুলো, কত চাইতেছেন আজকে? 1000 দরদাম হইতেছে কত? বিক্রি হইতেছে কত? 800 900 800-900 বিক্রি হচ্ছে আজকে। তো 3 দিন আগেও কিন্তু ভালো দাম ছিল। 3 দিন আগে তো 1400 1300 এরকম দাম আছে। 3 দিন আগে 1300-1400 ছিল। গতকালও দাম অনেক কম গেছে, আজকেও কম। আজকেও দেখেন এই যে 800-900 টাকা মন বিক্রি হচ্ছে। তো ব্রোকলি আছে, ব্রোকলির দামটা ভালো, ব্রোকলির দামটা ভালো। তো বেশ ভালো কোয়ালিটির ব্রোকলি কিন্তু নিয়ে আসছেন। কি পরিমাণ করছেন এটা?
অল্প 3 কাটা 15% মতো। কত করে বিক্রি করতেছেন আজকে? 35 30 থেকে 35 টাকা পিস বিক্রি হচ্ছে এই ব্রোকলি। তো এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু, আর এখন ওনারা ভালো বিক্রি করতে পারেন, আগে চিনতই না এটা, এখন সবাই চিনতেছেন আর এর স্বাদ সম্পর্কে অবগত হয়েছেন, সেজন্য এটার দাম কিন্তু ভালো। আগে মানুষ বলতো যে জংলি কফি নিয়ে আসছেন, কিন্তু এখন আর জংলি বলার টাইম নাই, এখন সবাই চিনেন আর স্বাদ সম্পর্কে অবগত হয়ে গেছেন যে কেমন স্বাদের, অনেক স্বাদের ব্রোকলি। এই যে এই পাশে বিক্রি হয়ে গেল ফুলকপি। কত করে নিলেন ভাই? 700। তো ভিড় কিন্তু কমে গেছে ফুলকপির অংশে, আগে প্রচণ্ড ভিড় ছিল, চাহিদা ছিল, চাহিদা কম, আমদানি বেশি, দাম কম। তো দাম কমে গেলে চাহিদাও কমে যায়। তো এই ছিল ফুলকপির অংশ। আজকে কোয়ালিটি বেঁধে 700, 800, 900 পর্যন্ত ফুলকপি বিক্রি হচ্ছে, আর এই ব্রোকলি কোয়ালিটি বেঁধে, আকার বেঁধে 30 টাকা 35 টাকা পিস বিক্রি হচ্ছে। এটা একটু ছোট সাইজের ওইটা চাইতে। আপনারটা কত করে দিচ্ছেন আজকে? আজকে আলো বেশি নাই 28 টাকা করে 28 টাকা বলতেছে, 28 টাকা 25 টাকা 28 টাকা। এটার চাইতে একটু বড়, ওইখানে 30-35 বিক্রি করতেছে।